হলো রঘুনাথ দাস, পিতা হলেন গোবর্ধন দাস। হ্যাঁ, তা এই ছোট্ট ছেলেটি জন্ম নেওয়ার পরই মাকে হারায়। ঠাকুমার সাথে সেই ছোট্ট থেকে হরিবাসরে যায়, আর হরিবাসরে গিয়ে কীর্তন শোনে। শুনতে শুনতে বড় হয়। ছোট্টবেলা থেকেই তার কানে ওই মধুর নামটা প্রবেশ করে। ধীরে ধীরে যখন বড় হয় তখন দেখে যে একজনের নাম শুনে সমস্ত ভক্তরা কাঁদছে, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কত দূর দূরান্ত থেকে কাজকর্ম সব কিছু ফেলে তারা ছুটে আসছে একজনের নাম শোনার জন্য। কেই কেই গৌর? মনের মধ্যে প্রশ্ন জাগে, কেই গৌর? যার নাম শুনে এত মানুষ পাগল, যার নামের কাছে সমস্ত কিছু তুচ্ছ, কেই গৌর? এই গৌরকে আমায় দেখতে হবে, চিনতে হবে, জানতে হবে। সেই সময় হরিদাস ঠাকুর আসেন সেখানে। হরিদাস ঠাকুরের কাছে যখন জানতে চান, যখন বলেন যে তুমি গৌরকে চেনো, হরিদাস ঠাকুর গৌরের সকল বৃত্তান্ত তাকে বলে। যখন হরিদাস ঠাকুর কৃষ্ণনগর ছেড়ে চলে যায়, তখনই রঘুনাথ দাসের মাথায় আকাশ ভেঙে পড়ে। কে আমায় গৌরের কাছে নিয়ে যাবে? কে আমায় গৌরকে চেনাবে? গৌর বইয়ান জানে না। সারাদিন রাস্তায় রাস্তায় বনে বনে গৌর গৌর বলে কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। বংশের একমাত্র ছেলে, জমিদার বংশের একমাত্র বংশধর, সে যদি এইভাবে গৌর গৌর বলে পাগল হয়, তাহলে তার পিতা বা বাড়ির লোকের চিন্তা হওয়ার যথেষ্ট কারণ আছে। গোবর্ধন দাস পড়লেন মহা চিন্তায়। গ্রামের মাথাদের নিয়ে বসলেন বিধান নেওয়ার জন্য। বললেন, কি করা যায়? আপনারা হলেন গণ্যমান্য ব্যক্তিত্ব, আপনারা আমাকে একটুখানি বিধান বলে দিন। গ্রামের মাথারা বলল, দেখো বাবা, তোমার ছেলে যদি কোনো নারীকে ভালোবাসতো, তাহলে আমরা বিধান দিয়ে সেখান থেকে তোমার ছেলেকে সরিয়ে আনতে পারতাম। কিন্তু তোমার ছেলে কোনো নারীর প্রতি আসক্ত নয়। 15 বছর বয়সে সে যার প্রতি আসক্ত, তার প্রতি যদি কেউ আসক্ত হয়, তার সাথে যদি একবার কারোর মন বিনিময় হয়ে যায়, তার প্রতি একবার যদি কারোর অন্তরে ভালোবাসা জন্ম নিয়ে নেয়, তাহলে এ জগতের কেউ সেই ভালোবাসার মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে না, কারণ এ হলো ভক্ত ভগবানের ভালোবাসা। কিন্তু তবুও তোমার ব্যাপারটা বুঝতে পারছি। একটা ছেলে তো, বেশ, এক কাজ করো, সুশীলা সুন্দরী ঘরোয়া একটি মেয়ে রেখে তোমার ছেলের বিয়েটা দিয়ে দাও। শুনেছি অনেক সময় স্ত্রীর আদর যত্ন পেলে, সঙ্গী হিসাবে মনের মতো স্ত্রী পেলে, সে সোজা পথে চলে আসে, সব কিছু ভুলে যায়। এটা দিয়ে একবার দেখতে পারো। গোবর্ধন দাস বলে উঠলেন, হক কথার এক কথা বলেছে, আমার মনের মতো কথা সবাইকে বলা রইল। আমি উঁচু বড়লোক মেয়ে চাই না, আমি একদম গরিব ঘরের সংস্কারী মেয়ে চাই। যদি কারোর কাছে সন্ধান থাকে, তাহলে সেই সন্ধান এসে আমাকে বলবে। ফিরে এলেন গোবর্ধন দাস। পরের দিন সকালবেলা জমিদার বাড়িতে ঘর পোছার কাজ করতেন। তার নাম ছিল রেবতী দাসী। রেবতী ঘর পুছছে। হঠাৎ জমিদার মশাই এসে তাকে বললেন, রেবতী তাড়াতাড়ি করে উঠেছে। আগে আগে জমিদার মশাই, আপনি আমায় কিছু বলছেন? রেবতী, তোমার হাতের কাজ শেষ হলে তুমি একবার সেরেস্তায় এসে আমার সাথে দেখা করো তো। আগে আগে জমিদার মশাই, এই হাতের কাজটা শেষ করে এই আমি যাচ্ছি। হাতের কাজ শেষ করে সেরেস্তায় এলেন রেবতী। জমিদার মশাইকে প্রণাম করে বলছেন, বলুন জমিদার মশাই, আপনি আমাকে ডাকলেন যে? রেবতী, শুনেছিলাম তোমার একটা মেয়ে আছে। বলে, আছে তো, আমার একটা মেয়ে আছে। জানেন জমিদার মশাই, মনের মতো করে মেয়েকে মানুষ করেছি। বড় সংস্কারী, বড় সুশীলা আমার মেয়ে। বেশ, তাহলে তোমার মেয়েকে গিয়ে বলবে আগামীকাল আমরা সবাই যাব তোমার মেয়ের সাথে দেখা করতে। আগে জমিদার মশাই, ঠিক আছে।
পরের দিন জমিদার মশাই আসবেন। ওমা, বড় লোকের বাড়ি যদি গরিবরা যায় বড় লোক বিরক্ত হয়, কিন্তু গরিবের বাড়ি যদি কোনো বড় লোক আসে তাহলে গরিবরা বড় খুশি হয়। তাকে কোথায় বসাবে, কি খেতে দেবে, কি সেবা যত্ন করবে, তারা কিন্তু দিশা খুঁজে পায় না। রেবতী দাসীর বাড়ি যখন জমিদার মশাই এলো, রেবতী দাসী তার মেয়ে কমলাকে বলছে, কমলা জল নিয়ে আয় মা, জমিদার মশাই চরণটা ধুয়ে ভালো করে পুছিয়ে দে, আর ওই দালানে দালানে একটা ভালো আসন পেতে দে, জমিদার মশাইকে বসতে দে। জমিদার মশাইয়ের সামনে কলসি করে জল দিয়ে এসে দাঁড়ালো রেবতীর মেয়ে কমলা। পরনে একটা মলিন শাড়ি, শতছিদ্র, কোনো রকমের লজ্জা ঢাকা যায়। চরণ ধুইয়ে শাড়ির আঁচল দিয়ে চরণ পুছিয়ে আসন পেতে বসতে দিলেন জমিদার মশাইকে। জমিদার মশাইকে জল এনে দিলেন। জলটা হাতে নিয়ে জমিদার মশাই বলছে, মাগো তুমি শুনেছো তো মা, আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আগে বলুন জমিদার মশাই। শোনো মা, আমার একটা ছেলে আছে, সেই ছেলের জন্য আমি একটা সংস্কারী সুশীলা মেয়ে চাইছি। অবশ্যই সুন্দর, সুন্দর না হলে আমার ছেলে মন আটকাবে কেন? তা মা, তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে, তুমি কি আমার ছেলেকে বিবাহ করবে? কমলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রেবতী দাসী আনন্দে কেঁদে বলছে, কি বলছেন জমিদার মশাই? আমার মতো গরিব ঘরের মেয়ে, লোকে দিন আনে দিন খায়, আর আমি তো অর্ধেক দিন আমার মেয়েকে খেতেই দিতে পারি না। সেই ঘরের মেয়ে যদি জমিদার ঘরের বউ হয়, এর থেকে আনন্দের কি হতে পারে? ও আপনাকে কি বলবে? ও তো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেশ, তাহলে একটা অনুমতি আমি পেয়ে গেলাম। এবার আমার আর একটা কথা আছে। কমলার হাতটা ধরলেন। কমলার হাত ধরে বলছে, শোনো মা, আমার ছেলে অন্য একজনকে ভালোবাসে। সে কে জানো? সে হলো গৌর। এই গৌর 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 বলে পাগল পাড়া। সংসারে তার মন নেই, জমিদারিতে তার মন নেই। আমি তোমার মতো একটা মেয়ে চাইছি, কেন জানো? যাতে আমার ছেলের মনটা ওই গৌরের কাছ থেকে সংসারে ফিরিয়ে তাকে সংসারী করতে পারে। কথা দাও মা, তুমি আমায় কথা দাও যে আমার ছেলেকে ওই গৌরের কাছ থেকে তুমি সংসারে ফিরিয়ে আনবে, আমার ছেলেকে তুমি সংসারী করবে। সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে নিয়ে কমলা বলছে, জমিদার মশাই, আজকে আপনার ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে থাকতো, বা যদি সে মদ খেত, গাঁজা খেত, যদি খারাপ চরিত্রের হতো, আমি আপনাকে কথা দিতাম আপনার ছেলেকে আমি ভালো পথে নিয়ে আসবো। কিন্তু জমিদার মশাই, আপনার ছেলে এমন একজনকে ভালোবাসে, যাকে যাকে একবার ভালোবাসলে এই জগতের সকল ভালোবাসা তুচ্ছ হয়ে যায়। আমি কেমন করে তাকে সেখান থেকে ঘরে ফেরাবো? তার যে মন প্রাণ সর্বস্ব তার কাছে। জমিদার মশাই বলে উঠলেন, বড় আশা করে এসেছিলাম মা, যদি তুমি আমার ছেলের মন ঘরে ফেরাতে পারো তবেই তুমি আমার ঘরের বউ হবে। কমলা মনে মনে ভাবছে যে আমার যে স্বামী হবে সে গৌরকে ভালোবাসে, তা যদি গৌরের সঙ্গে সে মিলিত হয় তাহলে গৌর বুঝবে ঘরে তার এক অভাগিনী স্ত্রী আছে, যে ঘরের কোণে বসে গৌর নাম করে, যে ঘরের কোণে বসে গৌর ভজনা করে, গৌরকে ভালোবাসে। তাহলে আমার স্বামীর সঙ্গে কিঞ্চিত হলেও তার কৃপা আমার উপর পড়বে। তা আমি যদি এই ব্যাপারে আমার জমিদার মশাইকে মিথ্যা বলি, তাতে আমার মনে হয় না কোনো পাপ হবে। বললেন, বেশ জমিদার মশাই, আপনি যা চান তাই হবে। আনন্দের সীমা নেই। বললেন, এই বিয়ের ব্যবস্থা কর। মেয়ে রাজি হয়েছে, আমার ছেলের সঙ্গে বিয়ে। দিনক্ষণ ঠিক করা হলো, বিবাহের দিন এসে উপস্থিত হলো। দুজনের চার হাত এক হয়ে বধূমাতাকে ঘরে নিয়ে এলেন।
এলো সেই ফুলসজ্জাটা। কমলা এক হাত ঘোমটা দিয়ে ফুল দিয়ে সাজানো খাটের ওপর বসে আছে, আর এদিকে রঘুনাথ ঘরে ঢুকলে, দরজাটা বন্ধ করলে। স্বামীকে ঘরে ঢুকতে দেখে কমলা তাড়াতাড়ি বিছানা থেকে নেমে স্বামীর চরণে হাত দিয়ে প্রণাম করছে। রঘুনাথ দাস বললেন, কমলা, তুমি ফুল দিয়ে সাজানো খাটের ওপর বসেছিলে, আচ্ছা একটা কথা বলো তো, ফুলের ওপর যদি শোয়া হয় তাকে বলা হয় ফুলসজ্জা, আর যদি দেহের ওপর ফুল দিয়ে সাজানো হয় তাকে বলা হয় অন্তিম যাত্রা। তুমি এই ফুলগুলো দিয়ে কি করতে চাও? ফুলসজ্জায় সাজতে চাও না অন্তিম যাত্রায় সাজতে চাও? কমলা বলে উঠল, গো স্বামী গো, স্বামী গো, আমি ফুলসজ্জাও চাই না, অন্তিম সজ্জাও চাই না। আমি এই ফুলগুলো দিয়ে একটা মালা গেঁথে তোমার কণ্ঠে পরিয়ে সারা জীবনের মতো তোমার চরণের দাসী হতে চাই। বেশ, যদি তাই হয়, আজ তো আমাদের ফুলসজ্জা রাত। কমলা, ফুলসজ্জা রাতে স্বামী যেমন স্ত্রীকে কিছু দেয়, স্ত্রীও স্বামীকে দেয়। আজকে তুমি আমায় কি দেবে? কি দেবে তুমি আমায় বলো? কমলা বলছে, স্বামী, আমি হতদরিদ্র ঘরের মেয়ে, দিন আনা দিন খানাও নয়, কখনো জোটে কখনো জোটে না, নিঃস্ব। আমি আপনাকে কি বা দিতে পারি? বলছে, কিছু তো দিতে হবে কমলা। শোনো কমলা, আমি একজনকে ভালোবাসি, সে হলো আমার গৌর। আমি যদি গৌর না পাই তাহলে প্রাণে আমি বাঁচবো না কমলা, প্রাণে আমি বাঁচবো না। তুমি বলো, তুমি কি চাও? তুমি কি চাও? তুমি সেটা আমাকে বলো। যখন তুমি আমার সাথে জুড়েছো তখন তোমার মতামতেরও দাম আছে। তুমি আমাকে চাও না তুমি গৌরের কৃপা লাভ করতে চাও? কমলা বলছে, স্বামী, আমার বলতে যা কিছু আছে সব আমি তোমায় দিয়েছি। একজন নারীর একমাত্র সম্বল তার ধৈর্য, তার লজ্জা, যা আমি তোমার চরণে সঁপে দিয়েছি, আরই বা আমি কি দিতে পারি? তাই কবিগুরু ভাষার বলছেন কি, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশা, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নীলির নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আমার বলতে যা কিছু সব তোমায় দিয়েছে স্বামী, তুমি যা বলবি তাই। বেশ, যদি তাই হয় কমলা, তাহলে পারবে আজকের এই ফুলসজ্জা রাতে আমার হাত ধরে আমায় রাস্তায় বার করে দিতে? আমি গৌরের কাছে যাব, বলো তুমি পারবে? বলছে, স্বামী, আজকে রাতটা থেকে যাও, আজকে যে আমাদের জীবনের প্রথম রাত, কাল না হয় চলে যেও। রঘুনাথ দাস বললেন, তা হয় না কমলা, আজ যদি আমি তোমার কাছে থেকে যাই
আমার এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। এই উচ্ছিষ্ট দেহ দিয়ে কখনো আমি গৌর সেবায় লাগতে পারবো না। তাই যদি আমায় যেতে হয় তাহলে আজই আমাকে চলে যেতে হবে, আর তোমাকে আজকের দিনেই আমার হাত ধরে আমার ঘরের বাইরে করে দিতে হবে। এই হলো ভালোবাসা মা। ভালোবাসা মানে এই নয় যে আমায় পেতেই হবে, দূরে থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা ভালোবাসার মতো হয়। যখন কৃষ্ণচন্দ্র রাধারানীকে ছেড়ে চলে যাচ্ছে, নকুল নিতে এসছে, রাধারানী বলছে বধূ কবে আসবে? কৃষ্ণচন্দ্র বলছে আজ যাই রাধে, কাল আবার আসবো। কাল মানে আসবে তো? গোবিন্দ বলছে রাধে আমি জানি তোমার কষ্ট হবে, এই না বাঁশিটা তোমার কাছে রেখে দাও। যখন তোমার আমার জন্য মন খারাপ করবে, যখন তোমার আমার জন্য কষ্ট হবে, আমায় দেখতে ইচ্ছে করবে, তখন তুমি বাঁশিটা বাজাবে, তাহলে আমার অভাব আর তোমায় কষ্ট দেবে না। রাধারানী বললেন বধূ গো, তুমি বৃন্দাবন থেকে যাচ্ছ, আমার মন থেকে আমার প্রাণ থেকে যাচ্ছ না। তুমি যত দূরেই যাও তুমি আমার মনে আছো, তুমি আমার প্রাণে আছো। তাই বাঁশির দরকার আমার নেই বধূ। তোমার বাঁশি তোমার বাঁশি তুমি সঙ্গে করে নিয়ে যাও। এই হলো নিষ্কাম ভালোবাসা। চোখের বাইরে থাকলেও তুমি আমার মনের মধ্যে আছো, তাই কখনো তোমার অভাব আমাকে কাঁদাবে না, কখনো তোমার অভাব আমাকে কষ্ট দেবে না। এই যে গানটা গাইলাম আপনারা সবাই জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান। কবিগুরুর জীবনেও প্রেম এসেছিল। যদি প্রেম না আসতো তাহলে এরকম গান লিখতে পারতেন না। ছোটবেলায় যখন তিনি স্কুলে ভর্তি হয়েছেন তখনই তার একজনের সঙ্গে ভালোবাসা হয়। তারপরে রবি ঠাকুরের বাবা স্কুল ছাড়িয়ে বাড়িতে পড়াশোনার ব্যবস্থা করলেন। ধীরে ধীরে বড় হলেন রবি ঠাকুর। কিন্তু দুর্ভাগ্য দেখো, যাকে বড় হয়েও ভুলতে পারলেনি, যার কথা ভেবে যার মুখ দেখে তিনি কবিতার পর কবিতা লিখেছেন, হঠাৎ জানতে পারলেন তারই বাড়ি তারই দাদার বউ হয়ে আসছে, তার সেই ভালোবাসার মানুষ, নাম যার কাদম্বরী দেবী। বিয়ে হয়ে এলো, সামনে ঘুরে বেড়ায়, কিন্তু কেউ কারোর দিকে তাকায় না, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না। হ্যাঁ, অবশেষে একদিন রবি ঠাকুর থাকতে না পেরে কাদম্বরী দেবীকে জিজ্ঞাসা করলে, তুমি কি আমায় আছো সেই আগের মতো ভালোবাসো? কাদম্বরী দেবী ঘোমটার আড়াল থেকে বলছে, ভালোবাসা জীবনে একবারই হয়, তারপর যেগুলো হয় সেগুলো ভালোবাসা নয়, সেগুলো হলো ভালো লাগা। কাদম্বরী দেবী চোখে চোখ মেলালেন না। যদি রবি ঠাকুরের সঙ্গে চোখে চোখ মেলাতেন আর চোখ মেলালে যদি দুর্বল হয়ে যেতেন তাহলে তার স্বামীর প্রতি অন্যায় করা হতো। তাই চোখে চোখ না মিলিয়ে মুখ ঢেকে বলেছিলেন, ভালোবাসা জীবনে একবারই হয়, তারপর যেগুলো হয় সেগুলো ভালোবাসা নয়, সেগুলো হলো ভালো লাগা। এরপর রবি ঠাকুরও বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। একদিন কাদম্বরী দেবী দেখছে সন্ধেবেলায় রবি ঠাকুর আর তার স্ত্রী অন্ধকারে রবি ঠাকুর তার স্ত্রীর হাতটি ধরে বসে বারান্দায় বসে একে অপরের হাত ধরে কথা বলছে। দূর থেকে কাদম্বরী দেবী দেখলেন, সহ্য করতে পারলেন না। সেই রাতেই ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। পরের দিন সকালে যখন দরজা ভেঙে বার করা হলো তখন কাদম্বরী দেবীর মৃতদেহ। পরনে পড়েছিলেন নীলাম্বরী শাড়ি, কারণ রবি ঠাকুর ওই শাড়িতেই ওই রঙেতেই কাদম্বরী দেবীকে দেখতে ভালোবাসতেন। পড়েছিলেন কপালে বড় লাল টিপ,
কাদম্বরী দেবীর নিথর দেহটা উঠানের মধ্যে শোয়ানো আছে। সবাই আসছে, তারা দেখছে, গলায় মালা পরাচ্ছে, চলে যাচ্ছে। রবি ঠাকুর ধীরে ধীরে কাদম্বরী দেবীর মৃতদেহর পাশে গিয়ে বসলেন। বসে বললেন, আজ সবাই এসে তোমায় মালা পরাচ্ছে, কিন্তু আমি তোমাকে মালা পরাতে পারবো না। কেন জানো? আমি যদি তোমাকে মালা পরাই তাহলে আমি নিজে কোনোদিন ওই মালা পরতে পারবো না, তাই আমি তোমায় মালা পরাবো না। কাদম্বরী দেবীর হাতে ছোট্ট একটা চিরকুট ছিল, সেই চিরকুটটা হাতে নিলেন। এই হলো ভালোবাসা। ভালোবাসা মানে কেড়ে নেওয়া নয়, ভালোবাসা মানে দিয়ে দেওয়া নয়, ভালোবাসা মানে দূরত্ব নয়। ভালোবাসা হলো আত্মার টান। দূরে থাকুক, দূরে চলে যাক, কথা না হোক, যাই হয়ে যাক না কেন, ভালো না বাসলেও আমি তোমায় ভালোবাসি। এই হলো ভালোবাসা। তা আজকে কমলা তার স্বামী রঘুনাথ দাসকে ঘরের বাইরে বার করছে। ঘরের বাইরে বার করতে কিছু দূর যেই না এগিয়ে গেছে, থাকতে না পেরে কমলা দেবী ছুটতে গেলে গিয়ে বলছে, স্বামী গো, যদি তুমি তোমার গৌরকে পাও, এই অভাগিনীকে যেন ভুলে যেও না। তাকে বলো যে ঘরের কোণে এক অভাগিনী প্রত্যেক দিনে রাতে তার জন্য নয়নের জল ফেলছে, সে যেন আমাকেও চরণে আশ্রয় দেয়, আমাকে যেন চরণ ছাড়া না করে। তাই স্বামীর চরণটা বক্ষের মাঝে জড়িয়ে ধরে আজকে কমলা দেবী বলছে, মা চরণ ধরিতে দিও আমারে, নিও না, নিও না সরাই, জীবন মরণ সুখ দুঃখ বক্ষে ধরিব জড়ায়, চরণ ধরিতে দিও আমারে, নিও না, নিও না সরাই। আমার কথা ভুলে যেও না স্বামী, তোমার দ্বারা যেন আমি একটু হলেও তার কৃপা লাভ করতে পারি। মনে রেখো, ঘরের মধ্যে তোমার অভাগিনী স্ত্রী গৌরীর কৃপা পাবার আশায় নয়ন বাড়ি পরিশ্রম করে অপেক্ষা করবে। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি সারাটা জীবন শুধু কেঁদে গেলাম। ছোট ছিলাম, বাবা মা আত্মীয় স্বজন পরিজন অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে বকেছে, মেরেছে, চোখের জল ফেলেছি। বিয়ের পর শ্বশুর বাড়ি এসেছি, স্বামী শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির পরিজন
ভুল করলে আমাকে বকেছে, আমাকে কষ্ট দিয়েছে, তখনও আমি কেঁদেছি। সন্তান হয়েছে, মা হয়েছি, সন্তান কষ্ট দিয়েছে, তখনও আমি কেঁদেছি। কিন্তু আজ যখন এই হরিবাসরে বসেছি, গৌর তোমার নামে নয়ন বাড়ি ঝরিয়ে চিৎকার করে বুক ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আজ আমার চোখে আর জল আসছে না। কারণ এই জগতের মানুষের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের জল কখন শুকিয়ে গেছে। তাই আজ আমি আর গৌর বলে কাঁদতে পারছি না, আর আমি গৌর বলে কাঁদতে পারছি না। অথচ দেখো দয়াময়, যাদের জন্য চোখের জল ফেলেছি, যাদের জন্য কেঁদেছি, তারা শুধু আমার কাছ থেকে চেয়ে গেছে, বলেছে দাও দাও দাও, শুধু আমায় দিয়েই যাও। কিন্তু তুমি, কেবলমাত্র তুমি কখনো আমার কাছ থেকে কিচ্ছুটি চাওনি। তুমি সবসময় আমায় দিয়েছো, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার সাথে থেকেছো, আমাকে বুঝিয়েছো তুই একা নয়, আমি তোর সঙ্গে আছি। আজ দেখো, যারা আমার থেকে শুধু নিয়েছে তাদের জন্য কাঁদলাম, কিন্তু যে আমাকে শুধু দিয়ে গেল আজ তার জন্য কাঁদার কথা, কিন্তু তার জন্য আমার নয়নে জল এলো না। কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেছে। স্খলিত শিথিল জাগতিক জগতের মানুষের জন্য কেঁদে কেঁদে জীবনটা শেষ করে ফেললাম। যার জন্য কাঁদার কথা, কাঁদা হলো না মা। দেখবেন কষ্ট পেয়ে কাঁদবেন, যন্ত্রণা পেয়ে কাঁদবেন, শোকে কাঁদবেন, শরীরে রোগে কাঁদবেন, বুকে ব্যথা হবে, বুকে একটা কষ্ট হবে, চাপ হবে, শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে, একবার যদি কৃষ্ণ বলে, গৌর বলে দুঃখটা নয়ন বাড়ি পরিশন করতে পারে, আপনার ভিতরের যত কষ্ট, সব কষ্ট দূরীভূত হয়ে এই হৃদয়টা পরমানন্দে ভরে উঠবে। তাই কাঁদতে হলে কৃষ্ণ নামে কাঁদুন। হা গৌরে প্রাণ গৌর বলে দুঃখটা নয়ন বাড়ি পরিশন করুন, একটু ভালোবাসুন। ভগবান বলছে একটা মালা করতে গেলে যেমন একটা গাছের ফুল দিয়ে মালা হয় না, অনেক গাছ থেকে ফুল নিয়ে তবে যেমন একটা মালা গাঁথতে হয়, তেমনি তোমাদের জীবনের ভালোবাসার এত মানুষ, তাদের সবার কাছ থেকে একটু একটু করে ভালোবাসা নিয়ে সেই ভালোবাসার একটা মালা গেঁথে তুমি কি আমার গলায় পরাতে পারো না? কত বড় কথা মা। বলছে 10টা গাছের ফুল দিয়ে যেমন একটা মালা হয়, একটা
একটা গাছের ফুল দিয়ে হয় না, তেমনি 10 জনের প্রতি তোমার যে ভালোবাসা, সেই 10 জনের থেকে একটু একটু করে ভালোবাসা নিয়ে একটা ভালোবাসার মালা গেঁথে ওই মালাটা কি তুমি আমায় পরাতে পারো না? আমি তো একটু বিশুদ্ধ ভালোবাসা চাই, অন্তরের অনুরাগ, দুফোঁটা নয়ন বাড়ি, এর বাইরে আমার আর কিছু চাওয়া নেই। এইটুকু কি তোমরা আমাকে দিতে পারো না? তার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, তিনি কলির জীবকে বোঝালেন, শেখালেন, দেখালেন, জানালেন কেমনভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়, কেমনভাবে কৃষ্ণ বলে কাঁদতে হয়। তিনি একবারও বলেননি গৌর নাম করো, গৌর চরণে পুষ্পাঞ্জলি দাও, গৌর বলে কাঁদো। কোনো শাস্ত্র, কোনো গ্রন্থে পাবেন না। গৌর হরি কি বলেছে? কৃষ্ণ নাম করো, কৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দাও, হা কৃষ্ণ বলে দুফোঁটা নয়ন বাড়ি বরিশান করো। কারণ এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাই কৃষ্ণ বলে নয়ন বাড়ি বরিশান করতে বলছেন। কিভাবে করবে তিনি তার লীলার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন।